গত পরশুদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা 500 আলেমকে ডাক দিয়েছিলেন কুষ্টিয়া জেলা। যে ঘটনার ভোগ সবাই এসেছিল, প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা হয়েছে বিভিন্ন আলেমদের, 2 মিনিট 5 মিনিট করে। কি মনে হচ্ছে বলেন তো? এই যে 2.5-3 ঘন্টা যারা কথা বললেন, 500-র উপরে আলেম এক জায়গায়, সব ঘরানার আলেম এখানে আছে। বিশ্ববিদ্যালয়ে পড়া, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায়, সব এক জায়গায় হয়েছিল। অথচ আগস্ট মাসের 5 তারিখের আগে 500 না, 5 জন এক জায়গায় হলে টিকে থাকা যেত? কি অবস্থায় ছিলাম আপনি হয়তো টের পাননি এখনো। আমরা যারা ভুক্তভোগী আমরা টের পাচ্ছি। 5 তারিখের আগে একটা বিয়ে খেতে এসেছিলাম মানিকগঞ্জে, তাও আমারে আসতে দেয়নি। কি অবস্থায় ছিলাম। সুতরাং যে মানুষগুলো আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দিলেন, স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিবেশ আমাদের তৈরি করে দিলেন, নিজের জীবনের মায়া না করে, যে মানুষগুলো এ দেশের জন্যে জালেমের জুলুমের সামনে জীবন পর্যন্ত দিয়ে শহীদ হয়ে গেল, বিশেষ করে আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামেন সহ নামনা জানা যত ভাই বোনেরা, তাদের উত্তরসূরি যুবকেরা কোরআনে কারিমের আয়োজনে আজকে আঞ্জাম দিয়েছে। নবীজি জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা খরচ করে, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহ নেবেন না। 1 নম্বরে কেউ যদি কোরআন প্রসারে কায়েমে তার অর্থ খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এখানে কোরআন প্রচারের জন্য আপনার 2টা টাকা হলেও আছে, কিয়ামতে এই 2 টাকার হিসাব আল্লাহ বাদ দিয়ে অন্য কিছু ধরবে। এই জন্য জীবনে সবচেয়ে বড় টার্গেট নেবেন যে যা করি আমি যেন কোরআনের জন্য ব্যয় করতে পারি। কথা বুঝতেছে? 2 নম্বরে যদি কেউ পরিবারস্থ লোকদের জন্য জায়েজ ভাবে খরচ করে, ওইটার হিসাব দেওয়া লাগবে না। আপনার মেয়ে বিয়ে দেবেন, 15,000 টাকা হলে হয়ে যায়, সেখানে যদি 15 লাখ টাকা খরচ করে, এটা জায়েজ আছে? অপচয়। এটা কি? আপনার ওই 15 লাখ টাকা দিয়ে 15টা মেয়ের বিয়ে হয়ে যেত এলাকায়। 3 নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে টাকা খরচ করে, কেউ যদি জিহাদে যেতে না পারে, যারা জিহাদ করছে তাদের জন্য খরচ করে হলেও পেছনে থাকলে আপনার ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। হাদিসটা মানছিল না। রিমান্ডে আমি যখন ছিলাম 10 দিন, কাউন্টার টেরোরিজমের যারা ছিল, যে অফিসারগুলো মুসলমান, আসাদুজ্জামান, কি নাম দেখেন তো, যোগের সিংহ, এরপরে আব্দুল মান্নান, কি সুন্দর নাম না? এরপরে আতিকুল ইসলাম ভইয়া, শেখ ইমরান হোসাইন, জাহিদ হোসেন, এই যে নামগুলো বললাম, এনারা আমার ছিল রিমান্ডে নেওয়ার সময়। এই যে হাদিসটা বললাম, এটা ওনারা ভুল প্রমাণ করতে চায় যে না, এই হাদিস বলা যাবে না। এই হাদিস তো আমি বানিয়েছি নাকি? নবীজির কোন কথা কেউ যদি অস্বীকার করে, ওর ঈমান থাকার কথা? ওরা নবী তো দূরের কথা, আল্লাহরও ভুল ধরতো। মেরাজের যে সমস্ত আয়াতগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, এই আয়াতগুলো ওরা ভুল বলতো, বলে না আল্লাহর এটা ঠিক হয় না, ওর কাছে বুদ্ধি নিয়ে আল্লাহ আয়াত নাযিল করবে। কত বড় জুলুম আল্লাহর প্রতি করেছিল বলেন তো? এই কারণে আল্লাহ জুলুমের পতন ঘটিয়েছে। যে যুবকরা আজকের আয়োজনে আঞ্জাম দিল, আর আপনারা যতটুকু পারলেন 2-5 টাকা, 10-15, 100 টাকা করে দিয়ে কোরআন প্রচারে এগিয়ে আসলেন, আল্লাহ যেন কিয়ামতে এই পয়সার হিসাব না নেন। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, বিশিষ্ট ওলামায়ে কেরাম, মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, এখানে যেটা মাদ্রাসা দেখলাম আসার সময় মনে হয়, এখানকার সোফার, সরসোফার এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন,
আরফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের মর্যাদার সম্মান আরো বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে মানিকগঞ্জের দৌলতপুর থানা, তো দৌলতপুর না, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, শ্রদ্ধাভাজন ওসি স্যার, প্রশাসনের দায়িত্বে যারা এই থানায় আছেন নিয়োজিত, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করছেন, আজকের এই দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে কবুল করি নেন। এমন একটা সময় আমরা কথা বলার জন্য বসেছি বা শুনছি, যে সময় আমার মন ভালো নেই। আমাদের প্রতিবেশীদের আগ্রাসনের কারণে 12-13টা জেলা এখন এই দেশে পানির নিচে। তাদের যে কি অবস্থা দেখলে আপনার চোখে পানি রাখতে পারবেন না। এই কঠিন মুহূর্তে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে ডাঙ্গায় রেখেছে, এটা একটা নিয়ামত। এটা কি? শুকরিয়া আদায় করি, বলছে আলহামদুলিল্লাহ। আমি এমনি গতানুগতিক কথা বলি না, যেখানে যা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। আমার শিক্ষা যদি ভুল প্রমাণ করতে পারেন আপনার মানার দরকার নেই, কিন্তু যদি 100% বিশ্বাস করেন কোরআন আর হাদিস যে না এটা ঠিক আছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও পড়াশোনা করবেন না, হামজা বলবে আপনি মানবেনও না, আপনি কি হয়েছে কি? আপনার তো এখানে আসা না আসাই ভালো ছিল, এসেই যখন পড়েছেন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আমি তো আসতে চাইনি, আপনারা আমাকে নিয়ে এসেছেন, এসেই যখন পড়েছি আমি যা করব মেনে নেওয়া লাগবে। সুতরাং আপনারা জোর করেই নিয়ে এসেছেন। আমি আজকে তো বাড়ি থাকার কথা, মাত্র 2 দিনের ব্যবধানে এই আয়োজনে যারা আঞ্জাম দিয়ে, সেই কুষ্টিয়া থেকে আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে আছে বেড রেস্টে, এরপরও আমি এসেছি কোরআনে কারিম প্রচার করব এই উদ্দেশ্য নিয়ে। আমি আমার ঈমান থেকে কথা বলছি, আপনারাও শুনবেন আপনার ঈমান থেকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শুনিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা নবীজির নাম। পরা কোরআন শরীফে আল্লাহ বিশ্বনবীকে 7টা নামে ডাক দিয়েছেন। কয়টা? এবার এখান থেকে আমি কি শিক্ষা নেব? এই কথা বলেন কেন? জরুরি হলে আমার সাথে বলেন, কথা বলা যাবে না ভাই। আমি কিন্তু জিজ্ঞাসা করবো 5 মিনিট পর, আপনি শুনছেন কিনা। সাতটা নাম ধরে ডাক দেওয়ার পেছনে কারণ আছে, আমি কারণগুলো একটা একটা করে বলছি। আলেম যারা আছেন বেশি খেয়াল করবেন। প্রথম নাম্বারে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন ইয়াসিন। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি আয়াতের তাফসির লিখেছেন, ইয়া মানে হে, হরফে নেদা, এটা সিন মানে সাজ্জেদ। সিনের 5টা অর্থ লেখা আছে তাফসিরে। বোঝাতে চেয়েছেন সিন দিয়ে আল্লাহ সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা বিষয় আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষকে। কি দিলে এনে সিন দিয়ে? 1 নাম্বারের দিকে যান, সিন মানে সাজ্জেদুল আলামিন, আলম না আলামিন, বহুবচন দিয়েছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আমি যে নবীকে পাঠিয়েছি ইয়াসিন বলে যাকে ডাক দিলাম, আমি আল্লাহ নিজে তাকে বলছি হে নেতা। ইয়াসিন মানে কি? বলেন বলেন। হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ দুনিয়ায় একজনই, আর কেউ নেই। এখন যদি বলেন যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার আসবেন আর কেউ নেই, তাহলে আমি নেতৃত্বের যে এই বিষয়টা আমি মানবো কি করে? হ্যাঁ, জবাব আল্লাহ দিয়েছেন। আমি যাচ্ছি সামনে। এই শব্দ দিয়ে আমি যেটা তাফসিরে পড়েছি ওইটা
যেইভাবে পড়েছি ওইভাবে নোট করে আপনাদেরকে বলছি। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা শুধুমাত্র এই বাংলাদেশের মানিকগঞ্জের জন্য না, যেহেতু আলামিন বহু বছর দিয়ে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবী নামক গ্রহ এখন 228টা রাষ্ট্র আছে। কয়টা? এই নিয়ে এই পৃথিবী, আমার এই ছোট্ট জীবনে আমি অনেকগুলো দেশ ঘুরেছি, এ বাংলাদেশের মতো বড় দেশ আর পাইনি। কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এই দেশের চাইতে কমপক্ষে 8 ডবল বড় এই দেশটা। 8টা দেশ জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একা অত বড়। তার কয়েকদিন আগে ছিলাম সৌদি আরব, বাংলাদেশের চাইতে 14 ডবল ওই দেশটা। এর আগে আমেরিকায়, এই বাংলাদেশের চাইতে 59 ডবল আমেরিকা। বলেন তো একটু হিসাব করে, ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া না? কথা বলেন কেন? এই 228টা রাষ্ট্র স্বাধীন পরাধীন মিলে এ পৃথিবী শেষ। এরপর আরো গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছেন। মানুষ যেখানে এখন যাচ্ছে, বিশেষ করে চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, আল্লাহ আলামিন দিয়ে বোঝাতে যায়, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ঘোষণা দেওয়া যে নেতা, তাকে শুধু দুনিয়ায় থাকলে মানতে হবে তা না, তুমি যদি মঙ্গল গ্রহেও বাস করো, ওখানেও আমার নবী হবে তোমার নেতা। এবার আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, মঙ্গল গ্রহে বাস করলে যদি বিশ্ব নবীকে নেতা মানা লাগে, চাঁদের দেশে বাস করলে নেতা মানা লাগে কেন? এর পেছনে দলিল দিয়েছেন আল্লাহ, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। এ পৃথিবীতে যেমন কোরআন নাজিল হয়েছে, যেখানে যেই সৃষ্টি আছে তার জন্য আল্লাহর ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন। বিধানের পরিবর্তন হতে পারে, পার্থক্য হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত নেতা, আদর্শ মাস্ট বি মানায় লাগবে। এটা শুধু দুনিয়ার বিষয় না, তাহলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। বিচার ব্যবস্থায় আল্লাহ যখন মানুষকে ডাকবেন তার কাছে, দল বেঁধে ডাকবেন না, প্রথমে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? এটা কোনদিন শোনেননি? বিশেষ করে এই যে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত এলাকাতে কিছু মানুষ আছে, আমি নাম নিলাম না, নামের আগে বিভিন্ন শব্দ লাগিয়ে দেয় তারা। ওরা মানুষকে এটা বোঝাতে চায় বা বিশ্বাস করাতে চায়, কোনো চিন্তা নেই, বাবা আছে। আর বাবারা ঘোষণাও দেয় যে কিয়ামতে এক এক বাবা লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাবে জান্নাতে, তুমি শুধু ধরে থাকবা পাকড়ি। আবার আসেন তো, কোরআনে কারিম কি বলছে, নাকি এর উপরে আর কোন দলিল আছে? সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, তাফসির সহ। আমি শুধু অল্প করে বলছি, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমি আল্লাহ আমার সামনে বিচারের জন্য যখন ডাক দেব, প্রত্যেককে স্রেফ একা একা। কয়জন করি? তাহলে এই কথা যারা ছড়িয়েছে যে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মুরিদ নিয়ে এক একজন বাবা জান্নাতে যাবে, এই কথাটা আয়াতের সাথে যায় না। কথা বলছে না কেন? তাহলে মনে হয় ওনারা ওনাদের নিজেদের স্বার্থে এটা বানিয়েছে। আমি যেখানে জেলখানায় ছিলাম, কাশিমপুর, গাজীপুরে, এর ওখানে যিনি জেলার ছিলেন তিনি এই মতাদর্শের লোক। মাঝে মাঝে ডাক দিয়ে আমাকে এগুলো বোঝাতেন। বাড়ি রাজবাড়ি, উনি এক বাবার মুরিদ, বোঝাতে চাইতেন, হুজুর আপনি যেগুলো বলেছেন এগুলো আমার বাবার কথার সাথে মেলে না, এই জন্য আপনার প্রতি একটু কড়াকড়ি করা হবে। ওর বাবা কি কোরআনের উপরে নাকি?
ওনাকে আমি আয়াতগুলো দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু যাদের অন্তরে তালাবদ্ধ, যাদের অন্তরে মোহর মারা, যারা বেদাত চালু করে, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। আমার আগে যিনি বলছিলেন বারবার আমি হেদায়েত চাই, কথাটা ওনার নাম। আল্লাহ পাক বারবার আমাদেরকে কোরআনে নির্দেশ দিচ্ছেন, আমার কাছে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সহজ সরল পথে চালাও, তার মানে হেদায়েত দাও। একবার দুইবার না, প্রতিদিন যদি মানুষ কোনো নামাজ না পড়ে, শুধু ফরজ নামাজও পড়ে, তারপরও এই কথাটা 17 বার আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমাকে হেদায়েত দাও বা সহজ সরল পথ দেখাও। ইহদি, আমাকে হেদায়েত দাও। এই যে না, এটা বহু বছর আমরা সবাইকে মিলে দোয়া করছি যে আমাদের হেদায়েত দাও। এই জন্য যে মানুষগুলোর অন্তরে তালাবদ্ধ, ওই মানুষগুলোকে যারা বেদাত চালু করে, ওদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, বঞ্চিত করে দেয়। দুই প্রকার মানুষকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না, দেবেও না। কয় প্রকার? এক নম্বরে যারা বেদাত আবিষ্কার করে, ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে, ওইটাও ইসলাম বলে চালিয়ে দেয়। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশ আর ভারতে আন্দাজে ইসলাম বানিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বরে যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপরে, তাদেরকে আল্লাহ চির হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। কোরআনে বহু জায়গায় আয়াতটা আমি পেয়েছি, এই যে সাক্ষী আলেম বসে আছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জালেমদের হেদায়েত দিচ্ছি না, দেব না। আল্লাহ যদি বলে আমি হেদায়েত দিচ্ছি না, দেব না, হামজা দোয়া করলে হেদায়েত পাবে? কিসের হামজা? কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি দোয়া করলেও হবে না, কারণ আল্লাহ নিজের কথা মানে উল্টাবে। আমাদের মতোই তো সকালে এক কথা বললে বিকালে পাল্টিয়ে ফেলি। উনি যা বলেছে ওইটাই ফাইনাল, কোনো নড়ন চড়ন নেই। জালেম যারা, তাদের হেদায়েত বঞ্চিত, ওদেরকে আল্লাহ দেয় না, তাদের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ। কোরআনে আমি যত আয়াত পড়েছি একটু খেয়াল করেন, সব চাইতে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে আয়াতটা সূরা শুরার 42 নম্বর আয়াত। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। ব্যাখ্যা সহ বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে, আমি সামারাইজ করে শুধুমাত্র অল্প কিছু বলছি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আয়াতটা মনে হয় এই দেশের জন্য না, সবার জন্য। মানে তামাম দুনিয়ার যতগুলো রাষ্ট্র ঘুরলাম, সব চাইতে বেশি জুলুম আমি দেখতে পেয়েছি এবং পাচ্ছি এই বাংলাদেশে। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি নিজে যখন ছিলাম মাটির নিচে, তখন বুঝেছিলাম যে একটা মানুষ কত অসহায় হতে পারে। অনেকে মনে করে যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। কিসের আয়না? মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যাচ্ছে, আপনার চেহারা কেমন আপনি ভাবতেও পারবেন না। রাত হয় না দিন হয় বোঝা যায় না। আর খাবারের যে সিস্টেম, ওটা বলার বাইরে। এতগুলো একটা মাটির পাত্রের ভেতরে 4-5 রকমের তরকারি একসাথে ডাল দিয়ে বলে খান। আমার মনে হয় কেউ মাখিয়ে রাখে সেটা দেয়। 5 দিন 10 দিন খেয়ে তো হয়, বছরের পর বছর। আমি তো 3 বছর কাটালাম। এই মানিকগঞ্জের সন্তান ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে।
18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, এই ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি মাফ পাবেন না। আমরা না অনেকে আবেগে মাফ করে দিচ্ছি, ওনার বউ মাফ করবে? আমার ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে না। যে অবস্থা আমাকে রেখেছিলেন, আমার কারণে আজ আপনার কারণে আমার মেয়েটা আমার কাছে আসে না। ও মনে করে এরকম হুজুর তো বহু বাড়ি আসে, এটা মনে হয় এরকমই হুজুর। আমার মনের ভেতরে কত চাপা ক্ষোভ রাগ থাকলে কথাগুলো বের হয় বলেন তো। নিজের মেয়ে, ওরে 9 মাস 10 মাসে রেখে এসেছিলাম, পরবর্তীতে যেয়ে দেখলাম 4 বছর, তারপরও আমার চেনে না। মনে মনে ভাবে যে এরকম 4 বছরে 3 বছরে বহু হুজুর এসেছে আমাদের সাথে দেখা করার জন্য, এইটা ওই রকম আর একটা হুজুর। এই জন্য জেলখানা থেকে যেদিন বাড়ি গেলাম, আমারে বলছো হুজুর আমাদের বাড়ি চলে। মানিকগঞ্জবাসী, কথাটা কত ভয়ঙ্কর লাগছে বলেন তো। আল্লাহ নিজে মামলার বাদী, কত ওজনে কথা টের পাচ্ছেন। পুলিশের কাছে বাধা দেন, কালকে মামলা খাবেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাছে বাধা দিলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। আল্লাহ পাক বলেন জালেম যারা, এদের বিরুদ্ধে হামজার মামলা না, আমি আল্লাহ নিজে মামলা দেব। এবার বাংলাদেশের সাথে মিলান, কত মানুষ এই দেশে এখন আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার এই আসামিগুলোর পক্ষেও এখনো পর্যন্ত অনেকে সাফাই গাচ্ছে। আপনি তো বাস্তবতায় পড়েননি, তাই টের পাচ্ছেন না। 5 দিন থেকে দেখেন তো মাটির নিচে, তারপর আপনার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা এমনি বন্ধ হয়ে যাবে। তাও যদি 5 দিন 7 দিন পরে যোগাযোগ করতে দিত যে পরিবারস্থ লোক বেঁচে আছে, আপনি একটু কথা বলেন না। 3টা বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আমি জানি না যে দুনিয়া বলতে কিছু আছে কিনা। আমার মা বাবার স্ত্রী সন্তানের 4 জনের দেখা করার পারমিশন ছিল, তারপরও শয়তানরা দেখা করতে দিত না। 11-12টা গোয়েন্দা বিভাগের সংস্থার উপর থেকে পারমিশন লাগবে, মনে হচ্ছে কি ধরা পড়িস, অথচ কিছুই না। যে মামলা দিয়েছে ও ছাতা তো জীবন আমি নামই শুনিনি। কে আনসার আল কে যেন, সুতরাং আমি ওদের নামই শুনিনি, জড়িত হওয়া তো দূরের কথা। অথচ নিয়ে যাওয়ার সময় যে ভয়ঙ্কর ব্যবস্থা দেখায়, তো মনে হচ্ছে যে আমি মনে হয় দুনিয়া চুরি করেছি সালমান এফ রহমানের মতো। মাথার উপরে দিত এক টুপি, বুকের উপরে দিত এক জ্যাকেট, পায়ে তো ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আবার হ্যান্ডকাপ লাগানো, মাথায় দড়ি বেঁধে মনে হচ্ছে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। মানে দেখলেই মানুষ আতঙ্কিত হইতো যে বিশাল সন্ত্রাসী আসতেছে। অথচ এই দেশে আমার মনে হয় 100 জন যদি পরিচিত মানুষ থাকে, আমার এই মুখটা তার ভেতরে একজন। পেটের ভেতর থেকেও জেনে আসেছে হামজা। কুষ্টিয়া থেকে পর্যন্ত আসার সময় মায়ের কোলে বসে বসলে হামজা হুজুর, তার মানে উঠছেনি। ওর মা হয়তো পেটে রাখা অবস্থায় থেকে দেখতে ওয়াজ শুনেছে, ও ভেতরে ভেতরে শুনে মনে করছে যে হামজা হুজুর। এটা আমার মতো পরিচিত মানুষকে যদি আপনি এই করতে পারেন, যারা অপরিচিত কি করেছেন আপনার বিবেকের কাছে আপনি বলেন। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের বিবেকের কাছে নিজেই ধরা খাবেন। বড় ভয়ঙ্কর কথা এটা। আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। আমার বিরুদ্ধে রাষ্ট্র মামলা দিয়েছিল, এই জন্য আমার জামিন দিত না। বহুবার হাইকোর্টে মামলা তুলেছে, বলে উপরের নির্দেশ ছাড়া আমরা পারবো না। একটা হাইকোর্টের বিচারপতি, একটা মূল্য চুরি মামলা, সে যদি কথা বলে যে আমি পারবো না উপরের নির্দেশ ছাড়া, তে বিচার ব্যবস্থা কি অবস্থায় ছিল আপনি টের পাচ্ছেন? আর এখানে যিনি নিজে বিচারপতি কে বলেন তো? আরো জোরে। রায়টা দেবে কে? আরো
আরো জোরে তিনি নিজে বিচারপতি, নিজে রায় দেবে, নিজে মামলা দিয়েছে, আপনার পক্ষে তো রায় দেবে? এই যে জুলুম যারা করেছেন আপনার কপালে আপনি আগুন লাগিয়েছেন, আপনার দুনিয়া শেষ আর আখেরাত তো শেষ হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন আমার অভিযোগ তাদের বিরুদ্ধে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, বিনা কারণে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে কতগুলো বিদ্রোহ আমরা দেখতে পেলাম। এই কথা বলছেন না কেন? আমি বানাচ্ছি। প্রথমে শুরু করেছিল হিন্দুদের দিয়ে, হালে পানি দেয়নি। এরপরে শুরু করেছে আনসারদের দিয়ে, এটাও হচ্ছে না। সামনে এখনো কয়টা আছে, কিছুদিন পরে দেখবেন ওরা ডাক্তারদের লাগাবে, ওইটাও হালে পানি জমবে না। এরপরে শুরু করবে ওরা গার্মেন্টস যারা চাকরি করে তাদের দিয়ে, শ্রমিকদের দিয়ে। চরিত্রদের এত খারাপ জালেমদের, ওইটাও যখন পাবে না তখন আমার মনে হয় পদি তাদেরকে রাস্তায় নামাবে। এর একটা সুর পাওয়া যাচ্ছে সামনে, যে আশা, নিরাশা, দুরাশা, কত রকমের এনজিও সংস্থা আছে। এদের এই যে ব্যাংকের আপা বলে যাদের নাম শুনি, ও নারী না পুরুষ বোঝা যায় না, এদেরকে রাস্তায় এখন নামানোর জন্য গোপন ষড়যন্ত্র চলছে। এই জন্য ওরা যদি ডালে ডালে থাকে, আমাদের পাতায় পাতায় থাকা লাগবে। সংস্কার যখন শুরু হয়েছে, সব জায়গায় সংস্কার তাড়াতাড়ি আরম্ভ করা লাগবে। জালেমদের দোসররা কখনো হেদায়েত পাবে না, ওদের হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। আমি যতই বলেন না থাক ভালো হয়ে যাবে, কি ভালো হবে মানে? হযরত নূহ আলাইহিস সালাম বরদোয়া দিয়েছিলেন এমনি না, তিনি বলেছিলেন রব্বিলা তাজারনি ফারদা, রব্বিলা তাজারনি, হ্যাঁ না না, লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা তাজ্জারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ জালেমদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওইটার দ্বারা তোমার বান্দারা গোমরা হবে, আর ওইটার দ্বারাই দুনিয়ায় আরো জুলুম বৃদ্ধি হবে। নূহ আলাইহিস সালামের ধৈর্য হামজার চাইতে কম ছিল। এই কথা বলেন, তিনি যদি জালেমদের বিরুদ্ধে বরদোয়া দিতে পারে, হামজা কি হয়েছে এখন? আমি বেশি করতে বলছি না, যতটুকু করেছেন অতটুকু করলে আপনি সহ্য করতে পারবেন না। আমার কাছে নাই কোরআন ছিল, আমি ওইটা পড়ে সময় কাটাতাম। আপনার কাছে কি আছে? কোরআনও নেই, কোরআনও পড়তে পারেন না, কি বলে কাটাবেন? 3 বছর তো আমার কম, ব্যারিস্টার আরমানের মতো 8 বছর রাখলে আপনি এমনিতেই চিন্তায় মরে যাবেন। এখানে বিশৃঙ্খলা যারা তৈরি করছেন, এই মাঝে মাঝে এই ইস্যু তৈরি করে আপনি দুনিয়াতে বিশৃঙ্খলা করে বিদ্রোহ করার চেষ্টায় আছেন, আপনারা থামেন। যার পেছনে লাগতে চাচ্ছেন ও লোকটা অত কাঁচা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়। ওরে বসিয়েছে কি আপনি টের পাচ্ছেন? আপনার মতো মানুষ পিষে মেরে ফেলবে। কথাবার্তার ধরন দেখছেন না, যে আমি আসতে চাইনি, আমাকে নিয়ে আসা হয়েছে। একবার যখন এসে গেছি, আমি যা বলবো করা লাগবে। আপনারা নিয়ে আসলেন কেন? দ্বিতীয় নম্বরে, জাতির পিতা যাকে বলে ঘোষণা দেওয়া হতো, তার মূর্তি যখন ভাঙা হচ্ছিল বিভিন্ন জায়গায় মোড়া, ওনারা জিজ্ঞাসা করেছে, স্যার এভাবে মানুষ মুজিবের মূর্তি ভাঙে, আপনি কিছু বলে? আমি কি বলবো? ওনার মেয়েরে জিজ্ঞাসা করে। কথার ওজন টের পাচ্ছেন? কাঁচা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়। গতকালকে ভিডিও বার্তা দিয়েছে না, যে আমার কিন্তু কাজ করতে দিন, বারবার নতুন নতুন ইস্যু তৈরি করে রাস্তায় এসে ডিস্টার্ব করবেন না। কারণ আমার পেছনে শুধু বাংলাদেশের 18 কোটি জনগণই না, অন্য কিছু আছে। আপনারা যাই করেন, যে বিচারপতিকে দিয়ে একটা কো তৈরি করার চেষ্টা চালিয়েছিলেন, পারেন। এই জন্য লোকটার বয়স হয়ে গেছে, অনেকে মনে করছে ও মনে হয় সব শেষ। শেষ মানে ও যে কি ধরনের খেলোয়াড় আল্লাহ জানে, আর পেছনে যা আছে।
সারা দুনিয়া একদিকে, আমেরিকা একদিকে। আপনি তাকান তো আমন দুনিয়ার দিকে, চীন, রাশিয়া, ভারত, সারা পৃথিবীর যত আছে সব একদিকে হলো, ওর সাথে এখন সম্ভব না পেরে ওঠা, কারণ এমন জায়গায় ওরা পৌঁছে গেছে। আর আপনি দেশ গোনায় ধরে না, এই জায়গায় বসে লাফাচ্ছেন। একবার যদি কিছু হয় না, 70 হাত মাঠ নিচে চলে যাবে। এই জন্য এই আবগোনা ফিল আরদি বিগাইরিল হাক্কি করা যাবে না। অন্যায় ভাবে যারা বিনা কারণে অকারণে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করছেন, আপনি এই দেশের সম্পদ নষ্ট করার জন্য চেষ্টায় আছেন না। এই সমস্ত দাবি দাওয়া গুলো এখন নিয়ে আসার জন্য ওনার বাড়ি ঘেরাও করবেন কোন কারণে? 15 বছর দাবি তুলতে পারেননি। বোঝা যাচ্ছে ডাল মেকুস কালা, এর ভেতরে কোনো সমস্যা আছে। আপনি 15 বছর আমরা একদিনও দেখলাম না যে আনসার নামে যারা আছে তারা একটু প্রতিবাদ জানিয়েছে। হঠাৎ করে এখন আপনাদেরকে কি কেউ কাতুকুতু দিচ্ছে নাকি? এগুলো বন্ধ করবেন, নয়তো আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। আপনি এগুলো হারাচ্ছেন, ওইগুলো হারাবেন। আমি সাইয়্যিদুল আলামিনের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছি। আল্লাহ পাক নবীকে সাইয়্যিদুল আলামিন জানিয়েছেন যে শুধু পৃথিবী না, যত গ্রহ নক্ষত্র জগৎ আছে, যেখানেই মানুষ বাস করুক না কেন, ওখানকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নেতা। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে আপনি যদি বলেন আমি মানুষ পদবাচ্য, আমি বিবেচিত, তাহলে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করবে অথচ রাসূলুল্লাহর আদর্শ আপনি মানেন না, তাকে নেতা মানেন না, আপনি মানুষ না, অন্য কিছু। এবার আপনি বলেন আপনি কি? মানুষের বিপরীতে যা আছে আপনি তাই।